আজকে তোমাদের সাথে ডাস্কি স্কিনের ওপর একটা রিয়েল রিসেপশন মেকওভার লুক শেয়ার করব। আর আজকে আমি মেকওভারের সাথে সাথে তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, যেটা আমি 2 মিনিটের মধ্যেই জিজ্ঞেস করব। তোমরা কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানাবে। যারা সঠিক উত্তরটা জানাবে আমি পরের ভিডিওতে তাদের নাম অবশ্যই মেনশন করে দেব। প্রথমেই দেখলে আমি ক্লিনজিং করে টোনিং করে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্লিনজিংটা আমি আগেই বলেছিলাম ব্রাইডকে যে ফেস ওয়াশ করে নেওয়ার জন্য, তারপর আমি ওয়েট ওয়াইপস দিয়ে ওর ফেসটা ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে অ্যারোমা ম্যাজিকের টোনার ইউজ করেছি। দেন পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার এবং একটু লাইট ময়শ্চারাইজার দুটো ইউজ করছি, কারণ ওর ফেসটা সুপার ড্রাই ছিল, তাই দু রকমের ময়শ্চারাইজারই আমি ইউজ করছি। এবার ফেসটা অনেক বেশি ওর ডিহাইড্রেট মনে হচ্ছিলো বলে একটু ময়শ্চারাইজিং স্প্রেও দিয়েছি। তারপর আমি এখানে রিকোডের এস অফ বেস প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, কারণ ব্রাইডের স্কিনে পোর্স ছিল, ওই পোরগুলোকে ফিল করে নেওয়ার জন্য। পোরটা ফিল হয়ে যাওয়ার পরে আমি এখানে সুইস বিউটি ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, যাতে মেকআপটার ময়শ্চারাইজেশনটা ঠিকঠাক থাকে এবং মেকআপটা একটু গ্লো হয়। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেনটা হলো আজকে আমি কোন ব্র্যান্ডের টোনার ইউজ করলাম, চটপট কমেন্ট করে জানাও। যারা কমেন্ট করবে তাদের নামটা আমি পরের ভিডিওতে অবশ্যই মেনশন করে দেব। তো চলো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ফরএভার 52 প্যালেট থেকে আমি কালার কারেকশন করে নেব। যেহেতু স্কিনটা ডাস্কি আছে, তাই আমাদেরকে পুরো মুখেই ভালোভাবে বেস কালার অ্যাপ্লাই করতে হবে বা কালার কারেকশন করতে হবে। তাই আমি ওর স্কিন টোন থেকে ডার্ক কালারের কনসিলারটাকে নিয়ে ভালোভাবে কালার কারেকশন করে নিচ্ছি। আর কালার কারেকশনটা কিন্তু মাস্ট, না হলে তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন কিন্তু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যেতে পারে, যাতে তোমাদের ফেসের কাজটা ভালোভাবে আসবে না। আর হয়তো তোমরা ফিচার্সগুলো খুব স্মুথলি বা শার্পলি দেখতে পাবে না, কারণ এটা হচ্ছে রিয়েল ক্লায়েন্টের ওপরে কাজ, তো তাই কখনো ও ঘাড়ে নামিয়ে বসছিল বা কখনো ঘুমিয়ে পড়ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, প্রথমে আমি আন্ডার আই এরিয়াটাকে ভালোভাবে কনসিলার দিয়ে কনসিল করেছি, তারপর মাউথ এরিয়াতে চলে এসেছি। ব্রাইডের ফেসে একটু পিগমেন্টেশন ছিল, প্রায় ভালো মতনই ট্যানিংও ছিল, তোমরা যেটা দেখে বুঝতে পারছো, যার জন্য ওর স্কিন কালারটা ভীষণ ট্যান্ড লাগছিল। তো যাই হোক, আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, কারণ অরেঞ্জ কারেক্টার দেওয়ার পর আমাকে আবার নিউট্রালাইজ করতে হবে। তো দু ধরনের কারেক্টার হয়ে গেলে একটু হেভি মেকআপ হয়ে যাবে, আর ব্রাইড একদম সিম্পল মেকআপ চেয়েছিল, তাই আমি শুধুমাত্র এখানে ব্রাউন কালার কারেক্টার দিয়ে ভালোভাবে ওর ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার অ্যাপ্লিকেশনের পরে কনসিলারটাকে স্মুথলি তোমরা ব্লেন্ড করে নেবে, যেখানকার কনসিলার ওখানেই যেন ব্লেন্ড হয়। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। কেউ কিন্তু ভেবো না যে ফাউন্ডেশনটা ফেয়ার লাগছে, কারণ আগেই একটন ডার্ক কনসিলার দেওয়ার কারণে ফাউন্ডেশনটা ফেয়ার লাগছে, কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড আউট হয়ে গেলে ওটা স্কিনের মধ্যে প্রপারলি বসে যাবে। তো আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি ওটা রিপোর্ট ব্র্যান্ডের ফাউন্ডেশন আমি ইউজ করেছি। দেন আমি ওর ফেসে ভালোভাবে ওটাকে ব্লেন্ড আউট করে নেব। আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, অনেকেই জিজ্ঞেস করে বিউটি ব্লেন্ডারটা আই ম্যাজিকের, তবে এমনটা নয় যে তোমাদেরকেও আই ম্যাজিক ইউজ করতে হবে, এটা একটু কস্টলি। তোমরা ব্রনসন প্রফেশনালেরও ব্লেন্ডার ইউজ করতে পারো, আমি ইউজ করেছি, ওটা খুবই ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার একদিকটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেল। এবার অপোজিট সাইডটাও আমি ব্লেন্ড করব। ব্রাইডের বিয়ের পরের দিনই রিসেপশন ছিল, তাই ও ভীষণই ক্লান্ত, টায়ার্ড ছিল, আর ভীষণ ঘুম পাচ্ছিল, তাই মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছিল, আমাকে ওকে জাগিয়ে জাগিয়ে কাজটা করতে হচ্ছিল। এটা হতেই পারে, তাই না, ও তো মানুষ। তো যাই হোক, মুখের ব্লেন্ড করার পরে আমি নেক এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কখনো কিন্তু মুখের সাথে সাথে গলা আর কানটা মেকআপ করে নিও, কখনো বাদ দিও না, ঠিক আছে। তো এরপর আমি লিকুইড হাইলাইটার করে নিচ্ছি, যার জন্য আমি আইয়ের নিচে একটু লাইট কালারের কনসিলার ইউজ করছি, যাতে মেকআপটা একটু হাইলাইটেড লাগে। তবে সেটা তোমার ক্লায়েন্টের ওপর ডিমান্ড করছে, তোমার ক্লায়েন্ট কতটা হাইলাইটেড মেকআপ চাইছে সেই মতো। এবার যেহেতু রিসেপশন ব্রাইড, অল্প একটু হাইলাইট হলে তো দেখতে ভালো লাগে, তাই আমি এখানে একটু ফেয়ার কনসিলার ইউজ করেছি, আর এটাকে সুন্দরভাবে আমি ব্লেন্ড আউটও করে নিব। এবার আমি প্রথমে আই ম্যাজিকের লুজ পাউডারটাকে দিয়ে সেট করে নিচ্ছি চোখের নিচে। এটা হচ্ছে নো কালার পাউডার, ওটা জাস্ট আমি চোখের নিচে দেবো। দেন বেনানা পাউডারটাকে নিয়ে আমি পুরো ফেসে দেবো। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যখনই ডাস্কি স্কিন বা ডার্ক স্কিন
স্কিন টোনের কোনো কাজ করবে তখন কিন্তু পাউডারটা সবসময় বেনানা শ্যাডোই ইউজ করবে। তোমরা যদি হোয়াইট কালার পাউডার ইউজ করে নাও সেক্ষেত্রে কিন্তু ওটা খুব ভালো একটা কাজ দেবে না। তো যাই হোক, তারপর আমি আইব্রো ড্র করে আইবেস করে নিয়েছিলাম। সেই সময় লাইন অফ ছিল তাই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, তবে আইব্রো ড্রয়ের ভিডিও আমি অনেক দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তারপর আমি আই মেকআপ করে নিব। প্রথমেই বললাম যে ব্রাইড একদম সিম্পল এবং সফট একটা মেকআপ চেয়েছিল, তাই আই মেকআপটাও আমি ব্রাউনের মধ্যেই রেখেছি, কারণ ওর যে সেদিন কস্টিউমটা ছিল ওটা একটু আকাশি কালারের ছিল, তো ওইটা হেভি হয়ে যেত ওর জন্য, তো ও ওটা চায়নি, তাই আমি ব্রাউন কালার দিয়ে আই মেকআপটা করেছি। তারপর একটু গোল্ডেন শিমার ইউজ করেছি এবং অল্প একটু লাইনার ওকে টেনে দিয়েছিলাম পাতলা করে, কারণ ওর আইটা ভীষণ হুডের ছিল তাই পাতলা লাইনার টেনেছিলাম। ফেসটা তো দেখেই বুঝতে পারছো একটু চাপি ছিল, তাই পাউডার কন্ট্রোলটা সুন্দরভাবে করে নেওয়ার পরে আমি এখানে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি হাইলাইটার ইউজ করে নিব। হাইলাইটারটা আমি সুইস বিউটি ব্রিক হাইলাইটার প্যালেট থেকে ইউজ করছি। এটা আমার ভীষণ ফেভারিট হাইলাইটার, তাই আমি এটা সবসময়ের জন্য ইউজ করে থাকি। তো যাই হোক, অলমোস্ট মেকআপ কমপ্লিট। লিপস্টিক পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি। হেয়ারস্টাইল করে নেওয়ার পরে আমি ব্রাইডকে জুয়েলারি পরিয়ে দিয়েছিলাম। হেয়ারস্টাইলের ভিডিও আমার কাছে করা নেই, তাই প্লিজ কেউ রিকোয়েস্ট করো না। তো ব্রাইডের সেদিন আমি তাড়াতে ছিলাম, অনেকগুলো পার্টি মেকআপ ছিল, তাই অন্য কোনো ভিডিও নেওয়া হয়নি। এটাই ছিল ফুল লুক। তো তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন লাগলো, আর যদি একটুও পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, আর সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।